চলে এসেছি এই আগস্টের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ আছে। দুপুর ৩:১৮ পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৭টা ১-এর মধ্যে একটা সময় আছে, আবার ৭টা ৫১ থেকে ১০টা ২১-এর মধ্যে সময় আছে, আবার দুপুর ১২টা ৫২ থেকে ২টো ৩২-এর মধ্যে সময় আছে, আবার বিকেল ৪টে ১২ থেকে ৬টা ১৩-র মধ্যে সময় আছে, আবার সন্ধ্যে ৭টা ২৪ থেকে ৮টা ৫৩-র মধ্যে সময় আছে। কালকে অনেকগুলো অমৃত যোগ পাওয়া যাবে। আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হলে কালকে ব্ল্যাক অ্যাভয়েড করলেই ভালো। অন্য কোনো কালারে খুব একটা রেস্ট্রিকশন নেই। একদম মানে কালচে লাল, ব্ল্যাক, একদম বাদামি, মানে কালচে ঘেঁষে কোনো রঙগুলো একটু অ্যাভয়েড করলে ভালো। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেক বেটার হচ্ছে নিজের এবং নিজের ফ্যামিলির। টাকার জায়গাটাও একটু ম্যানেজেবল হচ্ছে, একটা লাক হেল্প করছে অনেকদিন বাদে, কাজ গুছিয়ে নেওয়ার পালা। বিজনেসম্যানদের ইনভেস্টমেন্ট বা আটকে যাওয়া টাকা কিন্তু পেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু দেখে শুনে করতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকের দিনটা ভালো, কিন্তু শরীর ভালো না, ফ্যামিলির শরীর ভালো না। লাক যতটা হেল্প করার কথা হবে না, তাই অনেক কাজ যেটা হতে ২ মিনিট সময় লাগবে সেটা হতে অনেক বেশি সময় লাগবে, বাধা পেয়ে হবে, থেকে থেকে মানে অনেকটা ফোর্স করে কাজটা করতে হবে। এই দিকটা দেখতে হবে। তবে অনেক দিনের কোনো ইচ্ছে বা প্রত্যাশা কিন্তু পূরণ হতে পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, যথেষ্ট ভালো একটা দিন হতে চলেছে, কিন্তু হেলথের জায়গা আমি মিথুনেরও ভালো বলবো না, এবং চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখাচ্ছে, অকারণ টেনশন বা ভয়ের জায়গা দেখাচ্ছে, নিজের উপর নিজে একটা প্রেশার ক্রিয়েট করে ফেলছেন, এরকম একটা জায়গা দেখাচ্ছে। কিন্তু কালকে লাক হেল্প করবে, বুঝে শুনে সিদ্ধান্ত নিলে ভালো কাজে প্রোগ্রেস রয়েছে। বিজনেসম্যানদের থেকেও বেশি চাকুরিজীবীদের কিন্তু কাজে যথেষ্ট ভালো প্রোগ্রেস রয়েছে, কিন্তু দিনটাকে ভালো করে মানে বুদ্ধি করে কাজে লাগাতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে শরীরের জায়গা ভালো, কিন্তু ফ্যামিলির শরীরের জায়গা ভালো নয়। কালকে লাকের উপর নয়, নিজের উপর ভরসা করতে হবে। একটু সবকিছু মানে একটু পার্সোনাল লাইফটা থেকে একটু ডিট্যাচমেন্ট হয়ে একটু প্রফেশনাল লাইফের দিকে ফোকাস করাটা বেশি দরকার। বেশি বন্ধুত্ব প্রীতি হওয়াটা উচিত নয়, নিজেরটুকু আগে গোছানো উচিত। কালকে একটু নিজের দায়িত্ব, নিজের অধিকার, নিজের সবকিছু একটু লড়ে নিতে হবে, মানে নিজের জন্য ফাইট করতে হবে, অন্যের জন্য নয়। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে ভীষণভাবে শত্রু বাড়ার দিন। কালকে লোকের চোখে কটকট হওয়ার দিন। ট্যুর অ্যান্ড ট্রাভেল তো দেখাচ্ছেই, সেই জায়গাটা বেটার দেখাচ্ছে, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল ফলদায়ীও হবে। কিন্তু সেই সাথে একটু খরচাও বাড়বে, এবং অকারণ লোকের মানে কি বলবো, লোকের শত্রুতা করতে বা আপনাকে ডিস্টার্ব করতে আসবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে নতুন কোনো কাজের সূত্রপাত হতে পারে, কোনো যোগাযোগ, ভালো যোগাযোগ তৈরি হতে পারে। অনেক দিনের কোনো মানে আটকে যাওয়া বা কেটে যাওয়া কোনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, বা ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কালকে ওভারঅল একটা গড়পড়তা দিন কন্যা রাশির, বাট পার্সোনাল লাইফের জায়গাটা অনেক বেটার দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, নতুন কাজে কালকে হাত দেবেন না। কালকে লো প্রোফাইলে থাকতে হবে। কালকে বারবার বাধা, হতাশ হওয়া, আটকে যাওয়া, এই জায়গাগুলি দেখাচ্ছে। তবে পার্সোনাল একটা বেটার দেখাচ্ছে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে গন্ডগোল চলছে সেই জায়গাটা ভালো হচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে টেনশন বা একটা স্ট্রেস থাকবেই, কিন্তু এবং তার সাথে অর্থ খরচা বাড়বে। আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী বা কলিগদের সাথে ঝগড়াঝাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, এবং শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না। বাট যারা বৃশ্চিক রাশির বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য দিনটা স্টেবল দেখাচ্ছে, নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো কিছু সূত্রপাত হওয়া দেখাচ্ছে। তো সেই দিকটা বেটার হচ্ছে। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, তাহলে কালকে দায়িত্ব বাড়ছে। কালকে ফ্যামিলির শরীরটা একটু দেখতে হবে। কালকে না ধনুরাশি একটু একাকিত্বে ভুগবে, একটু ডিপ্রেশনে ভুগবে। মনে হবে যে কাদের জন্য করছি, কিসের জন্য করছি, দিনের শেষে কেউ আমার সাপোর্ট করছে না। তো এরকম একটা মানে একাকিত্ব বা একটা ডিপ্রেসিং চিন্তাভাবনা কিন্তু ধনুরাশির মধ্যে দেখাচ্ছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কালকে ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে কারুর সাহায্যেই আপনার উন্নতি হবে। প্রচণ্ড অর্থ খরচা বাড়ছে, টাকার জায়গা নিয়ে খুব টেনশন হচ্ছে। তো একটু পাজলড হওয়া, ঠিকমতো সিদ্ধান্ত নিতে না পারা, এটা দেখাচ্ছে। ফ্যামিলির জায়গাটা একটু বেটার, ফ্যামিলির সাপোর্ট বা বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন। তাই উপযুক্ত লোকের সাথে পরামর্শ করুন, নিজের টেনশন তার সাথে শেয়ার করুন, দেখবেন আপনি একটা সাময়িক রিলিফ অবশ্যই পাবেন।
আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে স্থান পরিবর্তন, ট্রান্সফার, প্রমোশনের যোগ দেখাচ্ছে বা কোনো ভালো কথাবার্তা শুরু হতে পারে। শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না। কালকে ম্যানেজেবল দিন মোটামুটি। তবে কিছু না কিছু চেঞ্জ হবে। রিস্ক ইনভেস্টমেন্টে ক্ষতি আছে, ওভার কনফিডেন্স বা শো অফ করা যাবে না, এগুলোতে কিন্তু ভীষণভাবে ক্ষতি আছে। তাহলে হওয়া কাজ বিগড়ে যেতে পারে। তাই কালকে একটু ব্যালেন্স করে চলার দিন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে চিকিৎসার জন্য খরচাপাতি হবে। নিজের চিকিৎসা হতে পারে, ফ্যামিলির চিকিৎসা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব বুঝে শুনে করতে হবে। এমনি একটা গড়পত্তা দিন। কোনো কিছু ইনভেস্টমেন্ট বেটার দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও মোটামুটি ওকে দেখাচ্ছে। কালকে কিন্তু লাক হেল্প করবে। তো আপনি কাজের ক্ষেত্রে চেষ্টা বা পরিশ্রম বাড়াতে পারেন। সেই জায়গাটাতে একটু সাফল্য পাবেন। বিশেষ করে মীন রাশি মীন লগ্নের মানুষ যারা চাকরি করে তাদের জন্য দিনটা ব্যবসায়ীদের থেকে বেশি স্টেবল। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।